বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি আক্তারের মোড়ে। এখানে আমাদের মানে যারা যুবক কিশোর তারা ফুটবল খেলাধুলা করতেছে। আমাদের দেশের একটা জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, তাই না? তো ফুটবল সম্পর্কে তোমরা জানো, বর্তমান পৃথিবীর ফিফার সদস্য মনে হয় 222, তার মধ্যে বাংলাদেশের অবস্থান হলো 194। এটা জানো তো? হ্যাঁ। তো এই যে কয়েক বছর আগে কাতার বিশ্বকাপ খেলা হলো না, কাতার বিশ্বকাপ খেলা উদ্বোধন করলো কে? গানেম আল মেফতাহ। নাম জানো? জি। কি কয় গানেম আল মেফতাহর নাম জানো না? গানেম আল মেফতাহ। কাতার বিশ্বকাপে খরচ হয়েছে 22 লক্ষ কোটি টাকা। 22 লক্ষ কোটি টাকা বাংলাদেশের 30 বছরের বাজেট এক ফুটবলে ব্যয় করেছে। এই কাতার বিশ্বকাপ উদ্বোধন করেছিলেন গানেম আল মেফতাহ, একজন প্রতিবন্ধী বালক যার পাও নাই, কিচ্ছু নাই। সে 8টা স্টেডিয়াম এবং বিশ্বকাপ উদ্বোধন করলো কোরআন শরীফের আয়াত দিয়ে। সূরা নেসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দুঃখজনক, এই খেলায় উদ্বোধনী খেলায় যখন সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হারিয়ে গেল, তখন বাংলাদেশের 3 জন যুবক আত্মহত্যা করে। জানো তো তোমরা? তাহলে জিতলো সৌদি আরব, হারলো আর্জেন্টিনা, আত্মহত্যা করলো বাঙালি। তো এই জন্য আমাদের খেলাধুলার ইতিহাস জানতে হবে। পৃথিবীতে যারা খেলাধুলা করছে, আগে এক সময় একটা দুর্নাম ছিল যারা মাদকের সঙ্গে জড়িত, কিন্তু বর্তমান যারা বাংলাদেশের জামাল ভুঁইয়া, তাই তো? জামাল ভুঁইয়া তো জাতীয় দলের সে অধিনায়ক, সে নামাজ কালাম পরে তার মুখে দাঁড়িয়ে আছে। এবং বর্তমান পৃথিবীর যারা ক্রিকেটের পরাশক্তি, অধিকাংশ ক্রিকেটের যারা অধিনায়ক, তারা তাহাজ্জুদের নামাজও পড়ে, আলহামদুলিল্লাহ। আবার জুমার মসজিদে জুমার খুতবাও দিতে পারে। এবং মুসলিম বিশ্বে যারা অধিকাংশই তারা সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করার পর মাটিতে সেজদা দেয় ক্রিকেটে, তাই না? তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ ক্রিকেটও ভালো খেলাধুলা করতেছে, এশিয়ান ক্রিকেট হচ্ছে। তো তোমরা ফুটবল খেলাধুলা করবে, খেলাধুলা করলে কয়েকটা লাভ। একটা হচ্ছে শরীর মন ভালো থাকে, 2 নাম্বার হচ্ছে ভবিষ্যতে ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করা যায়, 3 নাম্বার হলো মাদক থেকে মুক্ত থাকা যায়, 4 নাম্বার হলো শরীরের মধ্যে যে আবর্জনা, রোগ জীবাণু জড়ো হয়, যারা খেলাধুলা করে, কায়িক পরিশ্রম করে, এই নলকূপের মাধ্যমে ঘামিলে এগুলো বের হয়ে যায়। আর খালে খাওয়া হজম হয়, আর ঘুম আসলে দুশ্চিন্তা হয় না, সাথে সাথে ঘুম আসলে। এই জন্য খেলাধুলা অনেক উপকারী। কয়টা বললাম? এইগুলো উপকারী। তো তোমরা ভালো খেলাধুলা করবে ইনশাল্লাহ। তোমাদের ফুটবল আছে? আচ্ছা, আর একটা ফুটবল আমরা দেবো। এখানে স্থানীয় কিনা? আমরা আছি, সমস্যা নাই। ঠিক আছে, আমি একটা ফুটবল দেবো তোমাদের, তোমরা খেলাধুলা করবে। সবাই ধন্যবাদ।